আর চলে এসেছি কম্প্রিহেনশন বোধ পরীক্ষণ নিয়ে। এটা তোমরা শুনবে, দেখতে তো পাচ্ছ না, তোমরা শুনবে অরালের মতন, তারপর আমি এখান থেকে তোমাদের প্রশ্ন বলবো। মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার একটু বাদেই থেমে যাচ্ছে, কিন্তু ভূপেনের সেদিকে ভ্রুক্ষেপ নেই। ছাতার নিচে স্থির হয়ে বসে আছে, নজর ফাতনার দিকে। মাছ ঠোকরায় কিনা। বেশ কিছুক্ষণ চুপচাপ পাশে বসে থাকার পর পল্টু অধৈর্য হয়ে বলে, মামা আর কতক্ষণ এইভাবে বসে থাকবে? মাছের টিকিও যে দেখা যায় না। মৃদু হেসে ভূপেন বলে, মাছ ধরতে গেলে ধৈর্য লাগে। চুপ করে বসে এখানে সব দেখ, একটু বাদেই মাছ ঠোকরাবে। পল্টু মামার কথায় আবার চুপ করে বসে। বেশ কিছুক্ষণ বসার পর সে আবার উসখুস করে। মামা বুঝতে পারে পল্টু অধৈর্য হচ্ছে, কিন্তু কিছু করার নেই। হঠাৎ সে সোজা হয়ে বসে। জলের মধ্যে বুড়বুড়ি কাটছে মাছ, অর্থাৎ ওর পড়শির আশেপাশে যেন বড়শি রয়েছে, ঘোরাফেরা করছে। মামার হঠাৎ এই পরিবর্তনে পল্টু আন্দাজ করে একটা কিছু ঘটতে চলেছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে ফাতনার দিকে নজর রাখে। ফাতনাটা একটু নড়ল যেন, সব চুপচাপ। রুদ্ধশ্বাসে দুজনের দৃষ্টি ফাতনার দিকে। হঠাৎ ফাতনাটা টানে জলের নিচের দিকে যেতেই ছিপ ধরে এক টান, কিন্তু না, কিছুই না, টোপের অনেকটা খেয়ে নিয়েছে। আবার বড়শিতে টোপ লাগিয়ে ভূপেন বেশ জুত করে বসে। একটু আগেই ছিপে টান মারা হয়েছে, সে আর ভুল করবে না। এবার ফাতনা অনেকটা ডুবে গেলেই তবে টান মারবে। আবার চুপচাপ বসে থাকে। বসে থাকতে থাকতে পল্টু অধৈর্য হয়ে যায়। ভূপেন নদীর কিনারায় এক পায়ে দাঁড়ানো বকের মতো নিশ্চুপ হয়, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ফাতনার দিকে চেয়ে থাকে। মামা, পল্টু ইশারা করে, চুপ, মাছ এসেছে। ফাতনা দু একবার নড়ল, তারপরে ডুবে গেল জলের তলায়। সঙ্গে সঙ্গে ছিপে এক টান দিয়ে ডাঙার দিকে একটা মাছ শুদ্ধ বড়শি মাটিতে আছাড় খায়। পল্টু উল্লাসিত হয়ে ওঠে। সে বলে, মামা এবার আর ভুল নয়। ধুস! বড়শি থেকে মাছটা ছাড়াতে ছাড়াতে ভূপেন বলে, এটা একটা মাছ হলো? এই 500-700 গ্রামের চারা পোনা? এই বলে সে মাছটা বড়শি থেকে খুলে জলে ছেড়ে দিল। এ কি, মাছটা ছেড়ে দিলে? বিস্মিত হয়ে পল্টু বলে, তা কি করব, এইটুকু মাছ আবার কেউ ধরে নাকি? 2-2.5 কিলো মাছ ছাড়া আমি ধরি নে। ছুঁচো মেরে হাত গন্ধ করে লাভ নেই। আবার বড়শিতে টোপ লাগিয়ে ভূপেন নতুন উদ্যমে বসে। সময় চলে যায়, দেখতে দেখতে ঘন্টা কাবার হয়। পল্টু আবার অধৈর্য হয়, কিন্তু মাছ আর টোপ ঠোকরায় না। ধীরে ধীরে সূর্য পশ্চিম গগনে ঢলে, গোধূলি নেমে আসে। ভূপেন হতাশ হয়ে ছিপ গোটাতে গোটাতে বলে, চল পল্টু, আজ আর কপালে মাছ নেই। পল্টু হতোদ্যম হয়ে বলে, তবে ওই মাছটা ছাড়লে কেন? ভূপেন তার কথায় উত্তর না দিয়ে ভাবতে থাকে। সত্যি, ওটা না ছাড়লেই হতো। কথায় বলে, ঝোপের 2টি পাখি থেকে হাতের একটা পাখি যথেষ্ট। এইখানে যে গল্পটা আমি তোমাদের পরিবেশন করলাম, তার থেকে এবার কিছু প্রশ্ন বলা যাক। এই গল্পটির একটি উপযুক্ত শিরোনাম তোমরা ভাবো, কি দেওয়া যায়? আইএসসিতে এরকম থাকে, একটি শিরোনাম নিয়ে ভাবো। আর একটা প্রশ্নতে আসছি। মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঝিরঝির করে যখন বৃষ্টি পড়ছে, তখন কে বা কারা কি করছিল? পরবর্তী প্রশ্ন, পল্টু কে? তার মামার নাম কি? তার মামা এখানে কি করতে ভালোবাসে, কি করছিল সে? এখানে পল্টু চরিত্র আর তার মামার চরিত্র বিশ্লেষণ করো। শেষ পর্যন্ত তারা কি সত্যি যেটি আশা করে বসেছিল সেটি সফল করতে পেরেছিল? এই হলো আজকের প্রশ্ন। তোমরা এর উত্তরটা ভাবো, শোনো আমার আলোচনা। তাহলে খাতায় লিখে উত্তরগুলো অনুশীলন করো। এতে যেটা হবে, আমি আগেও বলেছি, বোধ পরীক্ষণে বোধ শক্তি, শব্দ নির্বাচন ক্ষমতা, ভাষার মাধুর্য, আমাদের বাংলা সাহিত্যের সুন্দর সুন্দর ভালো ভালো কিছু অনুচ্ছেদ, সেটা সম্বন্ধে ধারণা,
তোমাদের বোধ বুদ্ধির তীব্রতা বাড়া, ভাষার প্রতি আগ্রহ, নতুন নতুন বাক্য গঠন করার ক্ষমতা এবং আরও অনেক কিছু। তোমরা যত বেশি বোধ পরীক্ষণ অনুশীলন করবে তত বেশি তোমাদের উন্নতি হবে। তাই জন্য বোধ পরীক্ষণটা কিন্তু ছোট থেকে বড় সবাইকে করতে দেওয়া হয়। তাই তোমাদের তো আমি এটা করতে দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই বোধ পরীক্ষণ পর্ব। ধন্যবাদ।